से पढ़ो आयो ही करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंची में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा रिफवत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या जोरे जोरे पुकारो या नूर है जमाना सुबह सवेरे वाला दब पर्दा उठा है किसका पर्दा उठा है किसका सुबह सवेरे वाला दब माहे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा सुबह सवेरे वाला दब हाँ बाब काबा मस्जिद अक़सा पर मकामे आमना सब पर चम हो गया है आहलन व सहलन मरहबा यो ही करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंची में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल पुकारो या रसूल अल्लाह सरकार की आमद जबरदस्त की আর কহা যায় একটা লোক রাগের মাথায় চলে এসে মাওলানা বলছে নামাজ পড়ো এই লোকটা এসে বলছে নামাজ তো বকছে না আচ্ছা বলেন তো বিনা উজুতে নামাজ হবে কি তো মাওলানা সাহেব রাগের মাথায় বলছে যা হয়ে যাবে যা আচ্ছা বলুন তো ভাই বিনা উজুতে নামাজ হবে একটু জোরে বলুন হবে ই তো ভয়েছে হয়ে যাবে তো মাওলানা সাহেব রাগের মাথায় বললে তো হবে না ডাকলে শোন বিনা উজুতে নামাজ হবে তবে কি করতে হবে বলে বাড়িতে গিয়ে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে তাইয়ামুম বুঝলেন তো তাইয়ামুম বুঝলেন ওই যে ঢাল বা মাটি তুলে ঢাল বা মাটি দিয়ে তাইয়ামুম করে নামাজ পড়বে এই লোকটা মনে মনে ভাবলো বাপরে সারা জীবন অসুখের বাহান করব আর ঢাল রেখে দিব সেটাতে তাইয়ামুম করে ডেইলি নামাজ পড়ব নিজের বিবিকে বলছে রহিমার মা বলে কি হলো বলে যাও সুন্দর একটা ঢাল নিয়ে এসে রাখবে কালকে তাইয়ামুম করে নামাজ পড়ব নতুন নামাজি হবে তো বিবি বলছে স্বামী যখন নামাজি হবে তো চিন্তা কিসের সন্ধ্যার সময় মাঠে গেছে ঢাল খুঁজতে ঢাল তো পেল না পায়ে একটা কাঁটা লেগে গেছে রাগের মাথায় বলছে থামরে মিনছে তোকে দেখছি এই বাবা বাড়ি আসলো আর রান্না ঘরে ঢুকে রুটি পাকা খোলা নিয়ে উল্টা করে রেখে দিয়েছে লে তোকে ভালো ঢাল দিলাম এ তো বাবা ফজরের আজান হচ্ছে মসজিদে আজান হচ্ছে আর ঘুম ভাঙলো বিবি ঢাইল রেখেছে কিনা দেখি এই করতে 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 খোলাতে হাত পড়ে গেছে তো দেখবে খোলার পিছন দিকটা কালি লাগা থাকে তো একটু নরম হয়ে থাকে তো রহিমার বাপ ভাবছে বাপ রে বিবির দিলে কত ময়া এত সুন্দর নরম ঢাল রেখেছে লিছে আর লাগাইছে লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে এই অবস্থা ভাই মসজিদে নামাজ পড়তে চলে গেছে তো নামাজি মিলা ভাবলো বাপরে কারহাড়ি চুরি করে এসে দুই চার সাহার ওকে লাগিয়ে দিয়েছে ও মায়ের খাইছে ভাবছে নতুন নামাজি হইলে মনে হয় মায়ের খাইতে হয় খাইয়া বাড়ি এসে ওর বিবি দুই চার সাহার লাগিয়েছে কারহাড়ি চুরি করে বলে কি হয়েছে রে সবাই মারছো কেন বলে আইনে নিয়ে দেখো আইনাকে যেমনই দেখছে হুলমানের মতন হয়ে গেছে তো জোর করে সব জিনিসকে কাজ করা যায় ভাই একবার যখন আমি বলবো সরকার কি আমার মারহাবা বলবে দুটা হাত তুলে দেখাবে আমার নবী খুশি হবে যারা হাত তুলবেন জানবো যে তারা নবীকে ভালোবাসে আর যারা হাত তুলবে না জানবো যারা আবু জেহেলের চাচতো ভাই হতে পারে দেখি কাকে ভালোবাসে গোটা মাজমা হাত তুলে আমাকে দেখাবেন সরকার কি আমার বাপরে হাত আস্তে করে এভাবে তুলিয়ে নিয়ে এভাবে তুলিয়ে নেন
কাকে লাগবে যে মারপিট হয়ে যেতে পারে ভাই। একবারে তুলবেন নবীকে ভালোবাসার পরিচয় দেন পান্নু তোলার মাটিতে। সরকার কি আমার, দিলদার কি আমার, যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমার, আখির কি আমার, জাকির কি আমার, পারি চলো। ইসলাম। আচ্ছা বলুন তো ভাই, একটা উত্তর দেন, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল গো? একটু জোরে বলতে হবে। বদমাশ। আবু জেহেল একদিন মিটিং করেছে যে নবীকে কেমন করে মারা যাবে। তো শয়তানের মিটিং কি আর ভালো হবে ভাই? শয়তানি হবে। তো মিটিং হলে এক কাজ করো, রাতারাতি নবী কি বলে, রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুঁড়বো আর নবীকে কুয়াতে ফেলে দিব, আর কুয়াতে ধুলা বালি পাথর ফেলে বন্ধ করে দিব, না থাকবে বাঁশ না বাজবে কি বাঁশি। এইদিকে খুব তাল মিলাইতে পারে। এই বাবা রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুঁজেছে। আমার আল্লাহ বলছে তুই কুয়া খুদ আর যাই খুদ, তোর কুয়াতে তোকেই ফেলবো। বাবা কুয়া তো খুঁড়লো, কুয়া বুঝলেন তো কুয়া কি কহে বাদিয়া ভাষা, বাদিয়া ভাষাতে কুয়া কহে কুম্ভা। হ্যাঁ বাদিয়া ফাট্টা ভাষাতে কহেন না। আমিও ভাই বাদিয়া বলবি কি আর খোট্টা বলবি ভেবেছে। কুয়া বা ইনারা কে কুম্ভা এরকম কই, আমরা ছোটতে বলতাম কুম্ভা বা ইনারা। তো একটা বিশাল বড় রাতারাতি একটা ইনারা খুঁজলো, ওপর থেকে তলা পর্যন্ত বড় ইনারা করেছে, ওপর থেকে তলা পর্যন্ত দেখা যায় না। তো আবু জেহেল লোকজনকে আলোচনা করছে, শোন এই কুয়াতে নবীকে ফেলবো আর ধুলা বালি পাথর ফেলে বন্ধ করে দেবো, না নবী থাকবে না ইসলাম প্রচার হবে। ঠিক আছে। কুয়া বাবা খুঁজেছে আর নবীর বাড়ি এইদিকে, আর এইখানে কুয়া খুঁজেছে ধরে নবী এদিক থেকে আসবে, আর এইখানে একটা বিছানা করেছে, আর গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাব গায়ে দিয়ে ঘুমিয়েছে। ল্যাব বুঝলেন তো? ল্যাব কি বলে? লেহেলি। 5-7 ঘন্টা লেহেলি গায়ে দিয়েও ঘুমিয়েছে। আচ্ছা বলেন তো গরমের দিনে 5-7 ঘন্টা লেহেলি গায়ে দিয়ে এদিকে ঘুমাই আর ব্রেন ঠিক থাকবে ভাই? ভাই ও কিন্তু ঘুমিয়েছে আর নিজের লোকজনকে বলছে, শোন তোরা দুইজন যা আর গিয়ে বলবি যে আপনার চাচা আবু জেহেল অসুস্থ হয়েছে, তাই কলমা পড়বে, তোমাকে ডাকছে। তো দুটা লোক গেল, গিয়ে আমার নবীকে বলছেন, ও গো আলামিন তাড়াতাড়ি করে চলে, আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, মরণের আগে আপনার হাতে কলমা পড়বে তাই ডাকছে। দেখেন শয়তানের বুদ্ধি। তারা দুইজন আমার নবীকে বলছেন চলে চলে। আমার নবী যাওয়ার জন্য রেডি হচ্ছেন। ইনারা দুইজন ডেকে চলে আসলেন যে হুজুরকে কি বলে আবু জেহেলকে খবরটা দিব। নবী যেমনই বের হবে, যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও আমার নবী যেন না যায়। আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে। ও যুবকেরা সা করে হাজির হয়ে গেল। জিবরাইল এসে আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল হলো কি খবর? বলছেন নবী গো আপনি যাবেন না, আপনাকে আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, আপনি যাবেন না। আমার নবী গেলেন না। আর ওইদিকে আবু জেহেল দুটা লোককে বলছে, ওগো আমার মালিক নবী কিন্তু আসছে, কিন্তু নবী যায়নি। আবু জেহেল সন্ধ্যার টাইমে সবাইকে ডাকছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকটা মিটিং করব। ভাই সব চলে আসলো। বলে শোন তোরা বড় বড় পাথর নিয়ে কিন্তু চতুর্দিকে লুকিয়ে থাক, চোখটা বন্ধ থাকবে, কানটা যেন খাড়া থাকে। যখনই দেখবি যে ধাপাং করে শব্দ কানে গেল, তোরা বুঝবি নবী পড়ে গেছে, লাগবি পাথর মারতে। আর শোন যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি, মালিক বললে আরো মারবি। লোকজন বললে হুজুর আগে ধাপাং শব্দ আসুক। চতুর্দিকে সবাই লুকিয়ে আছে, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আর আবু জেহেল লেহেলি গায়ে 5-7 ঘন্টা লেহেলি গায়ে দিয়ে আছে। বেরের কাজ শুনলো না ভাই, মনে হচ্ছে হাতের অসুখ উঠে গেল। রাগের মাথায় আবু জেহেল বলছে, আরে তোরা কি নবীকে ডাকিস?
এই কথা বলে যেমনই উঠতে যাবে নিজের কুয়াতে নিয়ে পড়ে, আর যেমনই পড়ে গেছে লোকজন ভাবছে নবী পড়েছে চল মারতে হইবে, সব চলে আসলো আর লাগলো বড় বড় পাথর মারতে। আবু জেহেল বলছে ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি। ও বেটা শিখিয়ে রেখেছে, মালিক বললো আরো মারবি, লাগলো মারতে 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 একটা লোক বিছানায় দেখছে কেউ নেই, বলছে হাজো আমাদের মালিক উঠে গেল। চার একটা জ্বালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে, আবু জেহেল পড়ে আছে। তো লোকজন বললো আপনি কি করে পড়লেন? বলে তাড়াতাড়ি তুলো না হলে আমার জান গেল। লোকজন বলছে চিন্তা নেই আমরা এখনই রশ্মি নিয়ে আসবো, আপনাকে এখনই কুয়া থেকে তুলে দেব। আবু জেহেল বলল যাও তাড়াতাড়ি করে রশ্মি নিয়ে চলে আসো। বাবা রশ্মি নিয়ে আসা হইল, নামালো কুয়াতে আবু জেহেলকে তোলার জন্য। আবু জেহেল এক হাতের জন্য রশ্মি ধরতে পারে না। আবু জেহেল বলল যাও যাও আরো রশ্মি নিয়ে আসে জোর দাও। আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য আবার ধরতে পারে না। আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না। বাবা গো গোটা মক্কার রশ্মি নিয়ে আসে জোর দিয়ে নামাই, আবু জেহেল ধরতে পারে না। আমার আল্লাহ বলছেন শুনে নাও, আজকে যদি মক্কার রশ্মি নিয়ে জোর দিয়ে নামিয়া দাও আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশ্মি দেব না। তো আল্লাহ যদি কাউকে রশ্মি না ধরায় ও জীবনে ধরতে পারবে বাবা? আবু জেহেল বলছে হারে তোরা রশ্মি নিয়ে আসিস না খেল করছিস? বলে হুজুর গোটা মক্কার রশ্মি ফিনিশ আর রশ্মি নেই। আবু জেহেল বুঝে গেল আমার ভাতিজা হয়তো জাদু করে দিয়েছে, যা যা আমাকে কেউ তুলতে পারবে না, আমার ভাতিজাকে ডাইকা আনো। তো লোকজন বলছে হুজুর যে যদি বলি আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে আসবে? বলে ধুর পাগলা এরকম বলিস না, বলবি অন্ধকারে পড়ে গেছে তাই যা ডাকলো। আচ্ছা বলুন তো আবু জেহেল কেন পড়েছে আমার নবী জানে কি জানে না? জোরে বলুন জানে কি জানে না? আমার নবী সব জানে। আল্লাহ পাক জিবরাইল আমার নবীকে জানিয়ে দিয়েছে। এবার দুটা লোক গেল, বলছেন ওগো আলামিন আপনার চাচা কিভাবে জানি না অন্ধকার কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকলো। আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন যেমনই চলে গেছেন বাবা, যেমনই কুয়ার পাশে যাওয়া বলছেন চাচা। বলো কি হলো বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা? বলে ভাতিজা বলবো আগে তুলো আর না হলে জান গেল। বলছে চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। বলছে ভাতিজার শর্ত সব মানবো। আবু জেহেল চিন্তা করছে টাকা চাই পয়সা চাই ফোন দৌলত যা চাই দিয়ে দেবো যাতে কলমা পড়তে না, যদি ওইটা বলে দেয় তাহলে ব্যাপার খারাপ। তো আমার নবী বলছে চাচা গো একটা কথা বলবো। বলে কি বলো? বলছে চাচা গো তোমাকে তুলতে পারি যদি আমার মধু মাখা কলমা পড়ালে। আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইল। এখন যদি বলি ভাতিজা পড়বো না তো বলবে চাচা তোমাকে তুলবো না, আর নবী যদি না তুলে তাহলে পৃথিবীর কেউ তুলতে পারবে না। তো ভাতিজা আবু জেহেল একটু চালাক, তো বলছে ভাতিজারে কথা দিলাম আগে তুলো, আমি এই অন্ধকারে কেমন করে পড়বো আমার নবী বুঝে গেল তার দম সোজা হইবে না, একে তুইলাই দিন না হলে এমনিতে মরবে। আমার নবী বলছেন চাচা গো চিন্তা নেই, বলছেন চাচা গো তাড়াতাড়ি হাতখানা বাড়িয়ে দাও চাচা। আবু জেহেল বলছে হাত বাড়াও। গোটা মক্কার রশ্মি নিয়েছে জোর দিয়ে তুলতে পারছে না, আর ভাতিজা বলছে হাত বাড়াও, মানে বেটা ফের জাদু করছে। তো খুইটা তো বলছে না, বলে ঠিক আছে। আমার নবী বলছেন চাচা গো দয়া করে হাতখানা বাড়িয়ে দাও। আমার নবী মুস্তাফা বাবা গো নিজের হাতখানা বাবা
কুয়াতে নামিয়ে দিয়েছেন আবু জেহেল হাত তুলেছেন বাবা গো আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছেন যেমন লম্বা করেছেন বাবা আবু জেহেলের হাতখানা করে বাবা গো এত জোরে টান দিয়েছেন বাবা আছাড় মেরে জমিনে ফেলে দিয়েছেন বাবা গো নবী চলে যাবে একবার বলে দেখি বলছেন চাচা বলো কি হলো বাছা চাচা চলে তো যাবো চাচা এবার তোমাকে তো তুললাম কলমাটা পড়ে হেলাম বলছে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হইবে কেন চাচা তোমাকে তুইলা কি ভুল করলাম বলে না ভাতিজা আজকে একটা শিক্ষা পাইলাম কেমন বললো ভাতিজা আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে আজকে বুঝলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে তো কুত্তার দুম জীবনে সোজা হইবে উঠে আড়াই থাকবে কর্ম পড়লো না ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা এবার আসুন একটু চোখের পানি ফেলুন আচ্ছা বলবো না ছেড়ে দেবো ভাই যারা যারা শুনবেন না একটু হাত তুলেন তো আচ্ছা যারা শুনবেন একটু হাত তুলে দেখান মাশাআল্লাহ সবাই তো শুনবে তো রাত্রি কয়টা হলো ঘড়ি দেখেছেন না এমনি এমনি বসে আছে 1:40 ঠান্ডা মাথায় আপনারা ঘটনাটা শুনেন মিরাজের ঘটনা যদি দিল থেকে শুনেন তবে এমন কোন লোক নাই যে তার চোখের পানি পড়বে না এমন কোন লোক নাই খোদার কসম একটু দিল দিন আমার দিকে দেখেন বড় বড় চোখ করে থাকে আমার নবী একদিন সারা দিন ইসলাম প্রচার করেছেন ও ভাই ওই সারা দিন ইসলাম প্রচার করেছেন সেদিন আমার নবীর কলমা কেউ পড়ে না পেটে পাথর বেঁধে কেন জানেন সাহাবারা যাতে বুঝতে না পারে আমার নবীর পেটটা বসে আছে পেটে পাথর বেঁধে আমার নবী উঁচা করে রেখেছে ইসলামের দাওয়াত দিচ্ছেন নবীর কলমা কেউ পড়ে না আমার নবী সারা দিন ঘুরেছে যখন কেউ কলমা পড়ে না আমার নবীর মনটা ভালো করে না পেটে হাত দিয়ে বাবা গো রাস্তা দিয়ে চলে যাচ্ছেন কাঞ্চার চলে যাচ্ছে যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না বাবা কানতে কানতে যখন রাস্তা ধরে চলে যাচ্ছে পেটে হাত দিয়ে আছেন আর ভাবছেন আল্লাহ আল্লাহ গো আমার এই অবস্থাতে আমি আজকে বাড়ি যাব না বললো কেন বলছে আল্লাহ গো আমি এর জন্য যাব না যদি আজকে আমি বাড়ি যাই তবে আমার মা নেই আমার মায়ের বুকখানে জড়িয়ে ধরে মা আমাকে আদর করবে আমার নবী পাক আমি মাওলানা তাফাজ্জুল যদি কেউ আমাকে কষ্ট দেয় তাহলে আমি বড় আশা নিয়ে বাড়ি যাব আমার মা আমাকে বুকখানে ধরবে আমার আব্বা আমাকে বুকখানে ধরবে কিন্তু আমার নবীর বাপ নাই মা নাই বাবা রাস্তা ধরে চলে যাচ্ছে আর ভাবছে না আমার মা নাই যে আমি মার বুকে লেগে যাব আব্বা নাই আব্বার বুকে লেগে পেটে দানা নাই পানি নাই ওই অবস্থায় আমার নবী কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলে যাচ্ছেন চিন্তা করছেন কাউরি বাড়ি যাব না তবে আমার নবী একটা মনে ইচ্ছা জাগলো আমি কোথায় যাব সেই দিন আমার নবীর একটা চাচাতো বোন ছিল যেই বোনটার নাম ছিল উম্মে হানি হায়রে নবী পাক ওই উম্মে হানির কেটে ডাক দিচ্ছে যেমনই ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন উম্মে হানি জানে এ রাত্রি বেলা থেকে আমার বাড়িতে আসলে একটা মেয়ে মানুষ আমি বাড়ির দরজা খুলবো না উম্মে হানি দরজা খুলে না আমার নবী থাকতে পারে না আবার ডাক দিচ্ছে বহির একটু দরজা খুললো উম্মে হানি জানে না আমার নবী দাঁড়িয়ে আছে উম্মে হানি দরজা খুলে নবী আমার বলছে বহিন আবার ঠক ঠক করছে উম্মে হানি যেমনই দরজা খানা খুলেছে আমার নবীর উপরে নজর পড়ে গেছে যেমনই নজর পড়েছে খোদার কসম আমার নবীর দুটো চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে
আমার নবী কাঁদছে ডুকরে ডুকরে। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আপনি এসেছেন আমি আগে সারাতে আমি দরজা খুলে দিতাম। ভাই বাবা বসো তো ভাই, বসো একটু বসো। আমি আগে চান্সে আপনার দরজা খুলে দিতাম। আমার নবী বলছে বহিন রে, আমি আজকে এসেছি তোমার বাড়িতে একটা আলোচনা কথা বলার জন্য। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ বলুন, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরছে? হায় রে, নবী নিজের জন্য কাঁদে না, নিজের উম্মত উম্মতীদের জন্য আমার নবী কেঁদেছিলেন বাবা। বলছেন বহিন রে, আমি সারাদিন ধরে ঘুরেছি, আমার পেটে দানা নেই, আমার পেটে পানি নেই। উম্মে হানি রে, যদি পারো তবে একটা রাত সময় দাও, আমি তোমার বাড়িতে একটা আরাম করতে চাই। উম্মে হানি কাঁদতে কাঁদতে আমার নবীর হাতখানা ধরেছে আর বলছেন নবী গো, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আপনি আমার বাড়িতে এসেছেন নবী গো, আপনি একটা রাত কেন, আপনি যতদিন পারেন আমার বাড়িতে থাকতে পারেন। আমার নবীকে উম্মে হানি নিয়ে গেল ভিতরে। আমার নবী বলছেন উম্মে হানি একটা বিছানা করে দাও। বিছানা করে দিয়েছেন। আমার নবী বিছানাতে বসে আছেন বাবা, পেটটা মানে না। উম্মে হানিকে ডাক দিচ্ছে বহিরে, তুমি তো আমাকে থাকার জায়গা দিয়েছো, তবে বহিরে আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে? উম্মে হানি কাঁদতে কাঁদতে বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, তবে নবী গো এমনই ব্যবস্থা আছে, এমনই আমার বাড়িতে খাবার আছে যে খাবারটা আপনাকে দেওয়া যাবে না। বলছে কি আছে বলো? বলছেন নবী গো আমার বাড়িতে শুকনা অর্ধেকটা জয়ের রুটি আছে। বাবা গো, আমার নবী পেটের জ্বালা সহ্য করতে পারে না, কাঁদতে কাঁদতে বলছে উম্মে হানি আমাকে অর্ধেকটা জয়ের রুটি দাও। বাবা একটু ধ্যান দেন, সেদিন আমার নবীর মনের অবস্থা কেমন ছিল, একটু চোখটা বন্ধ করে ভাবুন, সেদিন আমার নবীর দিলটা কত কাঁদছিল। বলছে উম্মে হানি রে, ওই অর্ধেকটা জয়ের রুটি আমাকে দাও। আমার নবী অর্ধেকটা জয়ের রুটি হাতে নিয়েছে আর বলছে উম্মে হানি রে, আচ্ছা বলো তোমার বাড়িতে কি কোনো তরকারির ব্যবস্থা আছে? বলছে নবী গো নাই। বলছে একটু গোটা লবণ দিতে পারবে? উম্মে হানি একটু গোটা লবণ নিয়ে আসলো। বলছে বহিন রে, এই গোটা লবণে যদি আমি রুটিটা লাগাই তবে হয়তো খাওয়া যাবে না, একটু তেল গুলা দিতে পারবে? উম্মে হানি কাঁদতে কাঁদতে সহ্য করতে পারবে না, আমার নবীর হাতখানা ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদব ক্ষমা করবেন, যদি থাকতো আপনাকে বলতে হইতো না। উম্মে হানি উম্মে হানি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে ক্ষমা চাইছে, যদি আমার কাছে থাকতো ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলতে হইতো না। আমার নবী বলছে বহিন রে, তুমি আমাকে রুটি দিয়েছো, তুমি খুব ভালো করেছো, যাও। আমার নবী পেটের জ্বালাতে ওই অর্ধেকটা জয়ের রুটি টুকরো টুকরো করে ভাঙে আর গোটা লবণে লাগাই আমার নবী খাচ্ছেন। বাবা শুধু মার কথা ভাবছেন, আল্লাহ আমার মা যদি থাকতো তবে আমার মা সুন্দর করে আমাকে খাবার খাওয়াতো। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন মা, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। মা কাকে বলে? আমার নবী সেই ব্যাপারটা বুঝতে পেরেছে। বাচ্চাকালে আমার নবী মাকে হারিয়েছে। বাবা গো, আমার নবী অর্ধেকটা জয়ের রুটি খেয়ে যেন বাবা বিছানায় পড়ে আছে, চোখটা বন্ধ হয় না, চোখটা বন্ধ করে আছে কিন্তু ঘুমটা আসে না। আমার আল্লাহ বলছে জিবরাইল দেরি করো না, আমি সব সহ্য করতে পারবো। আমার নবী কষ্ট করবে, আমি আল্লাহ সহ্য করব না, তাড়াতাড়ি করে যাও, একটা কাজ করো, পৃথিবীর কেউ নেই যে আমার নবীকে সান্ত্বনা দিতে পারবে, আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব, একবার নবীকে আমার কাছে নিয়ে আসো। জিবরিল আমিন ফেরেশতা বলছেন আল্লাহ
আপনার নবীকে কিসে করে আনবো? বললো যাও যাও, জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইলো বোরাক, ওই বোরাক নিয়ে তুমি নবীকে আনতে যাও। বাবা জিবরাইল যেমনই জান্নাতে গিয়ে দেখছেন বাবা হাজার হাজার বোরাক বাঁধা আছে, আর প্রত্যেকটা বোরাক চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। জিবরাইল বলে বোরাক রে তোমরা কাঁদছো কেন? বাবা গো নবীকে বোরাক গুলা কত ভালোবেসেছে শুনে বোরাক গুলা বলছেন জিবরাইল ও আল্লাহর ফারিস্তা আমরা জানি নবী একদিন আমাদের পিঠে চেপে আল্লাহর কাছে যাবে। ও আল্লাহর ফারিস্তা জিবরাইল তাই আমাকে নিয়ে চলে, আমাকে নিয়ে চলেন, আমি নবীকে পিঠে করে নিয়ে আসবো। আর একটা বোরাক কাঁদতে কাঁদতে চলে আসলো। জিবরাইল আমি 1 মাস থেকে খাবার খাইনি, আমি কাঁদছি, আমাকে নিয়ে চলো, আমি নবীকে পিঠে করে নিয়ে আসবো। একটা বোরাক বাবা গো মনে হচ্ছে কয়েক বছর থেকে খাবার খাইনি, কেঁদে কেঁদে চোখের কোণাতে ঘা হয়ে গেছে। মনের ধারণা নবী যদি আমার পিঠে চাপে তবে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই ভেবে বাবা গো একটা বোরাক নবীকে পিঠে নেওয়ার জন্য কয়েক বছর থেকে খাওয়ার বন্ধ করেছে। চোখের কোণা দিয়ে চোখের কোণাতে ঘা হয়ে গেছে, পানি জোরে জোরে ঘা হয়ে গেছে। বোরাকটা কথা বলতে পারে না, শুধু ইশারা করছে ও আল্লাহর ফারিস্তা জিবরাইল আমাকে নিয়ে চলো, আমি নবীকে পিঠে করে নিয়ে আসবো। বাবা গো জিবরাইল চিন্তা করছেন আল্লাহ আমি কোনটা বোরাককে নেব? প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি। ও যুবকেরা একটা বোরাক হয়ে নবীকে চিনতে পারে, কিন্তু মানুষে নবীকে চিনতে পারে না। বাবা গো যেই নবী উম্মতের জন্য এত কেঁদেছে, ওই নবীকে একটা বোরাক পিঠে নেওয়ার জন্য কাঁদছে। এবার আল্লাহর ফারিস্তা জিবরাইল কে বলছেন আল্লাহ আমি কোনটা বোরাককে নেব? আল্লাহ প্রত্যেকটা বোরাক তো কান্দে। আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও, যে বোরাকটা সবচেয়ে বেশি মহব্বতের কান্না কান্দে তুমি ওই বোরাকটাকে নিয়ে চলে যাও। জিবরিল আমিন ফারিস্তা সাঁ করে চলে গেল। যে বোরাকটার চোখে ঘা হয়েছিল, কেঁদে কেঁদে নবীর আশাতে চোখে ঘা হয়েছিল, ওই বোরাকটার লাগাম ধরে নিয়ে যাচ্ছে। ওই বোরাকটা বলছেন ও আল্লাহর ফারিস্তা জিবরাইল আমি নবীকে নিয়ে যাব, আমার মতো ভাগ্য কেউ হবে না। একটা বেজুবান জন্তু ওই বোরাক নবীকে পিঠে নামার জন্য এত আনন্দ এত খুশি। বাবা আল্লাহর ফারিস্তা জিবরাইল বোরাককে নিয়ে চলে যাচ্ছেন। আপনার একটা প্রশ্ন করবেন মাওলানা তাফাজ্জল, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল তবে উম্মে হানির বাড়িতে কেন গেল? কেন গিয়েছিলেন বাবা? আমার নবী ভালো করে জানে আজকে আমার মনটা ভালো নাই, আমি যদি নিজের বাড়িতে যাই তবে আল্লাহ ফারিস্তাকে আমার কাছে পাঠাবে, আমার বিনা পারমিশন ছাড়া আমার বাড়িতে ঢুকতে পারবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করেছেন। উম্মে হানিতে ফারিস্তাদের যাওয়ার জন্য কোনো পারমিশন দরকার পড়বে না, এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছেন। ওই আল্লাহর ফারিস্তা জিবরাইল সাঁ করে চলে আসলেন বাবা, আর বোরাকটা বাইরে বেঁধে দিয়া জিবরাইল যেন ঢুকে গেলেন। দেখছেন আমার নবী মুস্তাফা চোখটা বন্ধ করে বিছানায় পড়ে আছে। আল্লাহর ফারিস্তা জিবরাইল দেখছে নবী তো আরাম করছে, চোখটা বন্ধ, তো নবীকে জাগাবো কি করে? এখন যদি নবীকে ডাক দিই বেয়াদব হয়ে যাব। আল্লাহর ফারিস্তা জিবরাইল চিন্তা করছেন আল্লাহ নবীকে জাগাবো কেমন করে? আমার আল্লাহ বলছেন জিবরাইল আগে তুমি বলো তোমার ঠোঁটটা কি দিয়ে বানিয়েছি? বলে কফুর দিয়া। আচ্ছা কফুর কেমন হয়? বলো ঠান্ডা। বলে জিবরাইল তুমি আমার নবীর কদমে চুমা দিয়া দাও, নবী যখন ঠান্ডা পাবে তখন নবীর ঘুমটা ভাঙবে। ও যুবকেরা যেমন এই কথা বলতে নাই, জিবরাইল আমার নবীর কদমে চুমা দিয়া বাবা একটু সাইডে চলে গেছে। আমার নবী চোখটা খুলে দেখছে কি ব্যাপার, আমার কদমে চুমাকে দিল,
কে দেখছে? কেউ নেই। আবার চোখটা বন্ধ। আবার জিবরাইল চুমা দিয়ে আবার যেন সাইডে চলে গেল। এই করে করে 3 বার চুমা দিয়েছেন। আমার নবী বলছেন, জিবরাইল তুমি আমার কদমে একবার চুমা দিয়েছিলে, আমি জেগে গিয়েছিলাম, তুমি 3 বার চুমা দিয়েছো, আচ্ছা বলো তুমি কি পেয়েছো? আল্লাহর ফেরেশতা জিবরাইল জবাব দিয়েছিলেন, নবী গো দুনিয়ার চিনিগুলা একই জায়গাতে মিশিয়ে দিয়া যতটা স্বাদ পেতাম না, আপনার কদমকে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছি। জোরে বলুন। দুনিয়ার চিনিগুলাকে এক জায়গাতে মিশিয়ে যতটা স্বাদ হবে না, আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ হয়েছে। আচ্ছা জিবরাইল, আচ্ছা বলো ভাই কি খবর? বলছে নবী গো আল্লাহ হুকুম দিয়েছে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে। আমার নবী ওযু করলেন বাবা গো, আর বিছানাটা রেখে দিলেন, ওযুর পানি গড়তে থাকলো, বিছানা গুছিয়ে গরম থাকলো, আর বাইরে থেকে শিকলিটা লাগিয়ে দিলেন। শিকলি বললেন তো? শিকলি কি বলে ওটাকে? খিচলি, শিকলি, 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 শিকল, শিকলিটাকে লাগিয়ে দিলেন, হিলতে থাকলো। বাবা গো আমার নবী চলে গেলেন। তো বোরাকের পাশে যাচ্ছেন, যেই বোরাকটা আমার নবীকে নিয়ে আসার জন্য চোখে পানি পড়ে পড়ে চোখে ঘা, আমার নবীকে দেখার সাথে সাথে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন যে বোরাক কতটা গতিবেগে চলতে পারে, কত জোরে চলতে পারে? কিতাবের মধ্যে লিখছেন বোরাকের চোখের দৃষ্টি যত দূর যায় বোরাকের এক ধাপ হয়। জোরে বলুন। এক ধাপ হয়, যত দেখতে পাবে এক ধাপ হবে। তো আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, আমার নবী বলছেন জিবরাইল আমি তো বোরাকে যাব, আচ্ছা তুমি কিসে যাবে? তো জিবরাইল একটা পাওয়ার দেখাচ্ছেন আমার নবীকে। কি জানেন? জিবরাইল বলছেন নবী গো আমার জন্য কোনো কারেন্টের গাড়ি লাগে না, কোনো বোরাক লাগে না, আল্লাহ আমাকে 300 খানা পাখা দিয়েছে, একবার চলে গেলিয়া দি তবে কারেন্টের গাড়ির আগে আমার গাড়ি পৌঁছে যাবে। তোমার নবী বলছেন জিবরাইল আচ্ছা তোমার পাওয়ার তুমি দেখাচ্ছ, আচ্ছা আমার পাওয়ার কত আছে তুমি জানো? বলে কত আছে? বলে জিবরাইল তাহলে আমার পাওয়ার শুনে নাও, তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া হয় তবুও এই মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি সেট করে দেওয়া হয় এই মুস্তাফার গাড়ির মতন চলবে না। তো জিবরাইল বলছেন আমি ভালো করে জানি চলবে না, একটু আপনার সাথে যাবে, একটু অনুমতি দিন। বলো ঠিক আছে চলো। তো আমার নবী বোরাকে চাপলেন, প্রথম কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাসে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার নামাজ পড়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এবার ওখানে যাওয়ার পর বলছে জিবরাইল বলছে নবী গো এখান থেকে আর আগে আমি যেতে পারবো না। বলে কেন? বললেন নবী গো আমি যদি এক কদম আগে বাড়াই তবে আমার 300 খানা পাখা চলে ছাড়খার হয়ে যাবে। আমার নবী বলছে জিবরাইল শোনো, তবে আমার কথা শুনে নাও, এটা তোমার জন্য নতুন রাস্তা হতে পারে কিন্তু এ মুস্তাফার জন্য পুরানা রাস্তা। তার মানে বোঝা গেল আমার নবী আরো আল্লাহ পাকের কাছে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এবার বাবা গো জিবরাইল থেকে গেলেন, আমার নবী সেখান থেকে রফরফ বলে জিনিসের নাম, সেখানে চেপে চলে গেলেন। শর্টকাটে বলি এবার যাচ্ছেন আর সে আজাম পর্যন্ত গিয়ে আমার নবী জুতা খুলতে যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন নবী গো তোমাকে জুতা খুলতে হবে না, তোমার জুতার চাইতে কি বলে আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। জোরে বলুন। জুতা পরে চলে আসো। আমার নবী গেলেন, যাওয়ার পর কেউ বলেছেন নবী ডাইরেক্ট কথা বলেনি, না না আমার নবী ডাইরেক্ট কথা বলেছেন, কোনো পর্দা ছিল না। আচ্ছা বলুন তো আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কত হাজার কথা বলেছেন গো? বাবা কাউরি মনে নেই? বড় বড় চুপ করে দেখছে।
আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? আরো জোরে বলুন কত হাজার? 90,000। এবার কথা বললেন, কথা বলে আমার নবী চলে আসবেন। তো আমার নবী জিজ্ঞেস করছেন, আল্লাহ আচ্ছা আমি এখান থেকে যাব জমিনে সাহাবায়ে কিরামদের সামনে যখন আলোচনা করব, তারা যদি জিজ্ঞাসা করে যে নবী গো আমাদের জন্য কি নিয়ে আসলেন, আমি কি দেব? আমার আল্লাহ বলছেন যাও তোমার উম্মত উম্মতীদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলুন কয় ওয়াক্ত নামাজ? একটু জোরে বলুন। আচ্ছা আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? আর এখন কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন? আরে জোরে বলুন 50। তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। তো আমার আল্লাহ জিজ্ঞাসা কি বলে, প্রথম আসমানে মুসা আলাইহিস সালাতু তাসলিম জিজ্ঞাসা করছেন নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে হুজুর এতটা পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসেন। তো আমার নবী গেলেন, আল্লাহ গো কিছু কমানো যাবে না? আমার আল্লাহ বলছে যাও আমি 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। আচ্ছা বলুন তো 50 থেকে 5 মাইনাস করলে থাকলো কত? 40 45। ভাবছি গুণ জিও বিও সব ভুলে গেছেন লাগছে। এবার চলে আসলেন আবার 45 নিয়ে। আবার মুসা আলাইহিস সালাম বলছেন নবী গো আর 45 পারবেন, আরো কিছু কমিয়ে নিয়ে আসেন। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত মাইনাস হয়ে গেল। 45 থেকে 5 বাদ দিলাম, থাকলো কত? কত থাকলো? 40। এই করে করে 9 বার গেলেন আর প্রত্যেকবার 5 ওয়াক্ত করে মাইনাস হইল। তো 9 5 কত হলো? আচ্ছা 50 থেকে 45 মাইনাস করলাম, থাকলো 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা মনে করেন যদি 50 ওয়াক্ত নামাজ আসতো, আমরা পড়তে পারতাম? পড়ে নিতেন মনে হয় নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগে টাইম হয় না। জোহরে এদিক ওদিক, আসরে ঘসর ফসর, মাগরিবে ভুলে গেলাম, ইশাতে ঘুমাইলাম, তো ফজরে উঠলাম। তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তো 50 ওয়াক্ত কি করে পড়বো? তো আমার নবী 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসেন, মনটা খারাপ। আমার আল্লাহ বলছেন নবী তোমার মন কেন খারাপ? 5 ওয়াক্ত নামাজ দিলাম যাও। আমার নবী বলছেন আল্লাহ গো মনটা কেন খারাপ হবে না? বললো কেন? বলছেন আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত উম্মতিরা পড়ে নিত তবে নেকি অনেকটা পেত। 5 ওয়াক্ত পড়ে বেশি পাবে না, অল্প পাইবে। আমার আল্লাহ বলছেন নবী গো এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও তোমার উম্মত উম্মতিরা দিল থেকে প্রাণ থেকে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ালাই তবে 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আমি 50 ওয়াক্ত নামাজের সমান নেকি দেব। জোরে বলুন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মাইকমাল ভাই কই? শুইতে গেছে? নাই চকি তলে ঢুকে গেছিলেন ছেলেকে। মাইকম্যান ভাই একটু আসে দিকে আসেন বেরাদার ইসলাম বন্ধুগণ, কবি লিখেছেন বাবা, ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন, নামাজ নিয়ে আসিলেন। মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো।